পরবর্তী গণ অভ্যুত্থানের যে মন মানসিকতার মানুষ, তারা চায় তাদের চিন্তা ভাবনা, তাদের মতামত, তাদের চিন্তাধারা মানুষের কাছে প্রকাশ করতে, তাদের যে ভালো ভালো কথাগুলো আছে এই বিষয়গুলা আমরা যাতে যারা নেতৃবৃন্দ থাকে এবং সাধারণ মানুষের মাঝখানে একটা সমঝোতা, একটা বন্ধন তৈরি করার জন্য আমরা এই মনের কথা প্রোগ্রাম শুরু করেছি, যেখানে আমরা তারেক রহমানের আসলে মনের কথা কি বলতে চায়, বাংলাদেশের জনগণের জন্য কি মেসেজ, বাংলাদেশের জনগণ কি চায় সেটা আমাদের নেতা জানতে চায়, বা আমাদের নেতার ইচ্ছা আছে যে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক জনগোষ্ঠীর কথা নিজের মতো করে শুনলে ওনারও পরবর্তীতে দেশ পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে। এই জন্য আমরা চেষ্টা করতেছি যে একদম প্রান্তিক জনগোষ্ঠী যারা বাংলাদেশের একদম প্রান্তিক পর্যায়ে, যারা বিএনপিকে লালন করে, ধারণ করে, যারা দানিশ শিশুর প্রতীককে মনে ধারণ করে, আমরা তাদের পর্যন্ত তারেক রহমানের নতুন প্রজন্মের যে চিন্তাধারা, যে ভাবনা এবং যে 31 দফা অর্থাৎ 31টা ওয়াদা, সেটা আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সেখানে আমরা অভূতপূর্ব এবং ব্যাপকভাবে সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, অনেকেই তো পড়তে জানে না, তাই সেই ক্ষেত্রে 31 দফাটা 31 যে দাবিটা আছে, 31 দফা এই মনের কথার অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের কাছে শুনতে পাচ্ছি। আমরা প্রত্যেকটা ওয়াদা বা প্রত্যেকটা দফা একটা একটা করে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি যে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই কর্ম পরিকল্পনা, এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হবে সেটা ওনার যেমন একটা রোডম্যাপ আছে, আপনাদের কাছে আমরা একটা রোডম্যাপ জানতে চাই। আমরা প্রত্যেকটা মানুষের কাছ থেকে যেখানেই প্রোগ্রাম করি আমরা তাদের কাছ থেকে একটা প্রশ্নোত্তর পর্ব রাখি, যেখানে ওনারা প্রশ্ন করবে, আমরা উত্তর দেব। ওনাদের যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, ওনারা বুঝারই থাকে, আমরা চেষ্টা করি আমাদের 31 দফার আলোকে, নেতার 31 দফার আলোকে আমরা সেটা তাদের কাছে সুন্দরভাবে সাবলীলভাবে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি।